বন্ধু আজকের আমি আপনাদের কাছে এসেছি আমাদের ছাদ বাগান নিয়ে আপনাদের কাছে দু চারটে কথা বলতে। বন্ধু, আমরা সকলেই দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই বেগুন খাই, কিন্তু বেগুনকে আমরা বেগুন বলি, বেগুন কিন্তু বেগুন না। বেগুনে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। সেই ভিটামিন কিন্তু আমরা কেউ ভিটামিন থেকে বঞ্চিত হয়ে বেগুন খাইনি। তার কারণ আমাদের বাংলাতে একটা কথা আছে, বেগুন মানে বেগুন। বেগুনের মতো সুস্বাদু খাবার আর কিন্তু খুব কমই আছে। যাই হোক, আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমি কতগুলো বেগুন গাছ লাগিয়েছি। এই বেগুন গাছ লাগানোর জন্যে আমি মাটি, কোকোপিট আর কিছু গোবর সার দিয়েছি। মাঝে মাঝে এখানে সুফলা সার দিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছগুলো কি বিরাট পরিমাণে বেগুন হয়েছে। এই দেখুন আমার বেগুন গাছে কত বড় বড় বেগুন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এক একটা বেগুন কত বড় বড় বেগুন হচ্ছে। প্রচুর গাছে বেগুনের ফুল এসছে। এই দেখুন ছোট বেগুন ধরেছে, এই দেখুন বেগুনের ফুলও এসে গেছে। হ্যাঁ, এইরকম প্রচুর ফুল এসে গেছে, প্রচুর বেগুন হচ্ছে। তো এই দেখুন এই এখানে একটা বেগুন হয়ে আছে, এটা লম্বা জাতের বেগুন। এই দেখুন কত সুন্দর বেগুন হয়েছে, এখানে একসঙ্গে অনেকগুলোই বেগুন ধরেছে আর এই ফুল। তা যাই হোক বন্ধু, এই বেগুন গাছ, বেগুনের ভেতরে প্রচুর ভিটামিন আছে। আমি সকলকে অনুরোধ করব আপনারা বেগুন গাছ লাগান। আর আজকের যে কৃষক যারা আমাদের এই বেগুন চাষ করে খাওয়ায়, তারা কত পরিশ্রম করে এই বেগুনের মতো সবজি আমাদের চাষ করে আমাদের হাতে তুলে দেয়, আমাদের মুখে তুলে দেয়। তো আমরা কিন্তু সেই সমস্ত কৃষকের কথা একবারও চিন্তা করিনি যে তারা কত পরিশ্রম করে। যদি আমরা তাদের কথা একবার চিন্তা করতাম, তাহলে দেখা যেত ভারতবর্ষের পিকচারটাই অন্যরকম হয়ে যেত। কৃষকদের কষ্ট, কৃষকদের দুঃখ আমি আশা করব আমরা সকলেই বুঝতে পারবো তখন, যখন আমরা এই কৃষকের মতো এখানে আমাদের ছাদ বাগানে বা বাড়ির আশপাশে কিছু চাষ করব। আর যখনই আমরা চাষ করব তখন আমরা হাড়ে হাড়ে বুঝতে পারবো যে কত পরিশ্রম করার পরে তারা আমাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেয়। কিন্তু আমরা তাদের কথা একটা বারের জন্যও চিন্তা করিনি। তাই সকল বন্ধুকে আমি অনুরোধ করব, ওই কৃষকদের অবস্থা দুর্দশার কথা চিন্তা করে তাদের প্রতি যাতে আমাদের দায়বদ্ধতা অস্বীকার করতে না পারি, সেই কথা চিন্তা করে আমরা এইরকম আমাদের ছাদের উপরে বা বাড়ির আশপাশে কিছু কিছু গাছপালা লাগালে তাহলে আমরা জানতে পারবো কৃষকদের কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের চাষবাস করতে হয়। তাই বন্ধু, শুধু কৃষকদের কথাই নয়, সমাজের কথা, দেশের কথা, আর আপনার আমার যে প্রজন্ম আছে এবং আপনার আমার কথা চিন্তা করে আমরা যদি এই রকম কিছু কিছু সবজি লাগাই, কিছু কিছু গাছপালা লাগাই, তাহলে দেখা যাবে এতে থেকে যে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হয়, যা সমাজের দূষিত সমাজকে সুস্থ সমাজে ফিরিয়ে দিতে পারে। তাছাড়া প্রত্যেকটা গাছের একটা নিজস্ব ক্ষমতা আছে, তারা অক্সিজেন তৈরি করে এবং আমাদের এই বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিয়ে তা সমাজকে খানিকটুকু দূষণমুক্ত করে দেয়। তাই প্রত্যেকটা বন্ধুকে আমি অনুরোধ করব, আসুন আমরা এগিয়ে আসি এবং আমরা কিছু গাছপালা লাগাই। আর আমাদের আজকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে এত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে যে আমরা প্রকৃত কিনে খাওয়ার মতো ক্ষমতা হারিয়ে ফেলছি। তাই আমি বলবো বন্ধুরা, আপনারা সকলেই আগে আসুন, কিছু কিছু করে আমরা শাকসবজি তৈরি করি। আর সেই তৈরি করার পরে আমাদের সংসারে কিছুটা সাশ্রয় যেন করতে পারি। তাছাড়া প্রত্যেক দিনের যে তরতাজা সবজি আমরা খেতে পেলাম, সেটাই সবথেকে বড় কথা। আর এখানে কোনো সার টার দিতে হয় না, খালি একটু জল দিলে আর মাটি দিয়ে গাছ লাগালেই হবে। আর গোবর সার যদি আপনারা না পান, তাহলে কম্পোস্ট সার প্রত্যেকটা সার দোকানে কিনতে পাওয়া যায়, সেই সার কিনে নিয়ে আপনারা লাগান। দেখবেন এই আমার যেরকম একদম তরতাজা বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এই থেকেও আরও ভালো বেগুন চাষ করতে পারবেন। তাছাড়া আমি বন্ধুদের কাছে একটা জিনিস অনুরোধ করে যাচ্ছি, আমি তো চাষি না, আমি কলকাতায় থাকি। তাই আমি বলছি, যদি আপনাদের এ ব্যাপারে কোনো রকমের পরামর্শ থাকে আপনারা অবশ্যই আমাকে জানান। বন্ধু, এইখানেই শেষ করছি। সকল বন্ধুর সুস্থ শরীর কামনা করে, সুস্থ পরিবেশ কামনা করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই বন্ধ করছি। নমস্কার বন্ধু, ধন্যবাদ।